গেলেন মদিনায়, তো মুহাজিরিন যিনারা তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহাল মুহাজির, হে আমার হিজরত সঙ্গীরা তোমরা শুনে নাও, তোমাদেরকে লক্ষ্য করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলছি। সেই কথাগুলো কি? খামসুন ইযা তুলিবতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, এমন পাঁচটি জিনিস, সেই পাঁচটি জিনিসের মাধ্যম দিয়ে আল্লাহ যেন তোমাদের পরীক্ষা না করে নেয়, সেই পাঁচটি জিনিস তোমাদের যেন স্পর্শ না করে নেয়। কেন রে? এই জন্য সে পাঁচটি জিনিস যদি তোমাদের স্পর্শ করে নেয়, সে পাঁচটি জিনিস যদি তোমাদের মধ্যে লক্ষ্য করা যায়, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, আল্লাহর শাস্তি তোমাদের উপরে চলে আসবে। এবং আমি মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি, আমি আল্লাহর কাছে পানা চাইছি, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে এই পাঁচটি জিনিস দিয়ে তুমি পরীক্ষা করো না। আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি। সে পাঁচটি কি? সে পাঁচটির একটি হচ্ছে চতুর্থ নম্বর, যেটা সেটা আল্লাহ রাসূল বলছেন, লাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া রাসূলিহি, যখন আল্লাহর সাথে বান্দার যে চুক্তি হয়েছিল, যে এগ্রিমেন্টে আবদ্ধ হয়েছিল, যে অঙ্গীকারে আবদ্ধ হয়েছিল, সে অঙ্গীকার যখন সে ভেঙে দিবে, সে অঙ্গীকারকে যখন সে খান করে দিবে, তখন কি হবে? ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুব্বান মিন গায়রিহিম, তখন তাদের বিপক্ষে, তাদের জন্য এমন একটা জাতিকে, এমন একটা আমির, এমন একটা রাষ্ট্রনায়ক, এমন একটা রাষ্ট্রমন্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিয়ে দিবেন, যেই মন্ত্রী, যেই নেতা, যেই প্রধানমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী, যে তোমার জেলা শাসক তোমার উপরে অন্যায়, অবিচার, নিষ্পেষণ, জুলুম, অত্যাচার করতে থাকবে। আর কি করবে? ওয়া আখাযু বাযা মা ফি আইদিহিম, তোমাদের তত্ত্বাবধানে, তোমাদের হাতে যে সম্পত্তি আছে, যে সমস্ত জিনিসগুলো আছে সেই সমস্ত জিনিসগুলোকে তারা জবরদস্তি, তারা জোর করে ছিনিয়ে নিবে, তারা জোর করে ছিনিয়ে নিবে। এই যে হাদিসের এই অংশটা নিয়ে এসে আপনাকে একবার চোখটা বন্ধ করে আপনাকে বলছি যে ভারতবর্ষের অবস্থার দিকে একবার লক্ষ্য করেন তো। আজকে এই কথাটার সাথে ভারতবর্ষের অবস্থাটা মিলছে কি মিলে না? একদম খাপে মিলে যাচ্ছে। আজ থেকে 1550 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, পৃথিবীর মানুষ, যখন তোমরা আল্লাহর সাথে যে ওয়াদা করেছ প্রভু হিসাবে স্বীকারোক্তি দিয়ে, আজকে সেই স্বীকারোক্তিকে যখন তোমরা ভেঙে দিবে, তখনই তুমি জেনে নাও যে তোমার উপরে আল্লাহর শাস্তি আসবে। সে শাস্তিটা কি? সে শাস্তি আসবে যে এমন একজন রাষ্ট্রনায়ক আমি বানিয়ে দিব তোমাদের